যেমন সবচেয়ে অনেক নাম্বার ওয়ান একটা লোগো হচ্ছে কি আপনার টুইটার। টুইটার কিন্তু আপনার গাণিতিক আকারে বানানো হয়েছে, অর্থাৎ গোল্ডেন রেশিও লোগো, ঠিক আছে। এখন থেকে আমি আপনাদেরকে মোটামুটি যাই দেখাবো সবই আপনাদের গুগল, ইউটিউব এগুলো রিসার্চ করে কিভাবে করতে হয় সেইভাবে দেখাবো। তাতে করে কি হবে, আপনাদের সামনেই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমি দেখাবো, অর্থাৎ আপনারা জানি গুগলে কিভাবে রিসার্চ করে সব কিছু করতে পারেন সেই সিস্টেমগুলো আপনারা দেখবেন। হয়তো বা আপনারা, আমি যখনই গুগলে কোনো কিছু করবো তখনই আপনাদের মাথায় ঢুকে যাবে আরে তো আমি নিজেই করতে পারতাম। আসলে নিজেই করতে পারতেন না, নিজে করার জন্য একটা আইডিয়া দরকার, সেই আইডিয়াটা এখন আসবে, পরবর্তীতে আপনারা করতে পারবেন, ঠিক আছে। গোল্ডেন রেশিও লোগো লিখে আমি যদি সার্চ দিই তাহলে দেখবেন যে যদি ইমেজে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন লোগো চলে আসে। এই যে দেখেন গোল্ডেন রেশিও লোগো, টুইটারের একটা ইমেজ করা হয়েছে, অর্থাৎ একটা পাখি বানানো হয়েছে আপনার এই গোল্ডেন রেশিও, অর্থাৎ কোন গাণিতিক আকারে, হ্যাঁ। সো এই যে এখানে দেখেন যে আপনার কোন একটা ত্রিভুজ, তারপর হচ্ছে আপনার চতুর্ভুজ, তারপরে আপনার স্কোয়ার, এই সব কিছুর আপনার মনে করেন যে সমন্বয়ে কিন্তু একটা লোগো বানানো হয়েছে, দেখছেন। এইভাবে আসলে এই লোগোগুলো বানানো যায়। এখন পারবেন আপনারা করতে? আমি যদি না দেখাই, শুধু এই যে আইডিয়াটা দিলাম, এখন করতে পারবেন? করতে পারবেন না, একটু দেখতে হবে। কাছাকাছি চলে আসতেছে না, মনে হয় পারবো, কিন্তু আসলে করতে গেলে কাটা কম্পাস আমরা দেখলে, চিত্রটা দেখলে আমরা ক্লাসে বসে মনে হচ্ছে যে এটা আমি জ্যামিতি বক্সের টুল দিয়ে আঁকে ফেলাম, ম্যাডামরে বলতাম, কিন্তু বাসায় গিয়ে আর পারি না, ঠিক আছে। এইখানে এই একই অবস্থা, আমাদের প্রথমে মাপগুলো বুঝতে হবে, ঠিক আছে, তাহলে আমরা যে কোনো টুইটারে লোগো, যে কোনো কিছু আমরা বানাতে পারবো, ঠিক আছে। আমি আসি আপনাদেরকে একটা লোগো বানানো দেখাই। ড্রপ বক্সে অ্যাড নাই কে কে? মাত্র ঢুকছে কে কে? ঢুকছেন? আপনি আছেন? ড্রপ বক্সে অ্যাড আছেন? আপনার ইমেল অ্যাড্রেস বলেন। জি জোরে বলেন, স্পেলিং। আই ইব্রাহিম আসিফ না? আছেন, আপনি আছেন, সমস্যা নেই। আপনারটা বলেন। আছেন আপনি? অ্যাড আছেন? ঠিক আছে। এই যে দেখেন এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনার ব্যাটম্যানের চিহ্ন, এটা ঠিক না? ব্যাটম্যানের লোগো, অর্থাৎ আমরা এই যে এই ধরনের ডিজাইন, এগুলো কিন্তু আপনার গোল্ডেন রেশিও আকারে করা হয়েছে। এছাড়াও আপনার ওয়ার্ল্ডের অনেক নামি দামি কিছু লোগো আছে, অ্যাপেল গোল্ডেন রেশিও দিয়ে করা হয়েছে, ঠিক আছে। পেপসি গোল্ডেন রেশিও দিয়ে করা হয়েছে, গুগল গোল্ডেন রেশিও দিয়ে করা হয়েছে, ঠিক আছে। এরকম ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো গোল্ডেন রেশিও দিয়ে আপনার করা হয়েছে, ঠিক আছে। যেটা আমরা মনে করেন যে এতদিন জানতামই না যে কিভাবে আসলে গোল্ডেন রেশিও দিয়ে করা হয়। গোল্ডেন রেশিও কোনো গোল্ডের কিছু না, ঠিক আছে, এটা গাণিতিক আকারে করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও। আচ্ছা, এবার আমি একটু বক্সের বাইরে যাই। আমরা আগে জ্যামিতি বক্সের মতো আমরা কাটা কম্পাস দিয়ে আগে আঁকিঝুঁকি করি, ঠিক আছে। কিভাবে সেটা আঁকিঝুঁকি করবো সেটা আমি দেখাই।
রেড ট্রিয়াঙ্গেল টুলটা নেন, টুলটা নিয়ে নিলাম, নিয়ে এটা ক্লিক করেন। এটা ক্লিক করলেই দেখবেন যে একটা বক্স আসছে, সেই বক্সে পিএক্স আছে অর্থাৎ পিক্সেল আছে, আমাদের পয়েন্ট দরকার, পয়েন্ট হিসাবে আমরা করব। পয়েন্ট কিভাবে আনবো? রুলার যান, কন্ট্রোল আপ, রুলারে গেলাম, এই রুলার উপর রাইট বাটনে ক্লিক করেন, দেখবেন যে অনেকগুলো অপশন আসছে, এই পয়েন্টে ক্লিক করেন। এবার যদি আপনি ক্লিক করেন দেখবেন এই যে পয়েন্ট পিটি চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, পিটি চলে আসার পরে এখানে আপনি দেন 10, এর পরেটা দেন 10, ওকে দেন। ওকে দেওয়ার পরে দেখবেন যে ছোট্ট একটা বক্স আসছে, তাই না? অনেক ছোট্ট। আচ্ছা, এই বক্সটা আমি এখানে রাখলাম। এরপরে যান হচ্ছে গিয়ে ইলিপস টুলে, ইলিপস টুলে গিয়ে আপনি বাইরে আবার একটা ক্লিক করেন, দেন 10, ওকে দেন। আচ্ছা, আমাদের এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলোকে কি করতে হবে? একটা স্টকে বানাই দিই, তাহলে এটা আর হারিয়ে যাবে না। ঠিক আছে, শোনা গেল। আচ্ছা, 0.10 পিটি, আমরা 10 পিটি নিয়েই করতে হইতো, সাইজটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আমরা জ্যামিতি বক্স অন্যভাবে আঁকি, সাইজ দিয়ে আঁকবো না, কোনো সাইজ ছাড়াই, এটা একটু বেশি দেই। জি, এই যে রুলার টুলের রাইট বাটনে ক্লিক করে, এই যে রুলার টুলের রাইট বাটনে ক্লিক করলে আপনার পয়েন্টস সেন্টিমিটার দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে এইটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে একটা ইলিপস টুল নিই, নিয়ে বাইরে একটা ক্লিক করি, মানে 10 পয়েন্ট দিয়ে করলে অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটাকে ধরে এনে এই মাঝখানে রাখলাম বরাবর। কন্ট্রোল ওয়াই দিবেন, কন্ট্রোল ওয়াই দিলে আপনার শুধুই পাথটা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, আপনারা কি একটা পোস্ট পাইছেন? আমি এটা লাস্ট একটা পোস্ট করছিলাম, কে কে পাননি? কেউ কিন্তু কোনো রেসপন্স করেননি। ঠিক আছে, সবার মতামত কি? হ্যাঁ, মেল থেকে দেওয়া যাবে।
আপনার প্রিন্ট করা যাবে। এখন হচ্ছে গিয়ে সর্বপ্রথম জানতে হবে যে আপনি ফ্রি থাকেন কি না। আপনি কি ফ্রি আছেন? বাসায় ফ্রি থাকেন? আচ্ছা, যদি ফ্রি থাকেন তাহলে আপনি এই ইন্টার্নশিপটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একেবারে প্রথমে এটা জোড়া লাগাইছি, হ্যাঁ, এটা জোড়া লাগাইতে একটু ঝামেলা হয়ে গেছিলো, তারপর লাগাইলাম অনেক কষ্টে। আচ্ছা, এরপরে এটাকে একটা কপি করব, ঠিক আছে? দেখেন, পুরোটা সিলেক্ট, একটা গ্রুপ করে ফেলি, এটাকে একটা গ্রুপ, হ্যাঁ, যাতে একত্রিত হয়ে যায়, একটা গ্রুপ করে ফেলি। এখন এটা এক হয়ে গেছে, ঠিক আছে? কপি কপি করে এইটার সেম বরাবর আমরা এটাকে নিচের দিকে নামাই দিব, কপি করে বরাবর। আচ্ছা, আপনারা কাজ করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনাদের স্মার্ট গাইড, এই স্মার্ট গাইডটা যদি আপনাদের না থাকে তাহলে আপনার স্মার্ট গাইডটা অন করে দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে কি আপনারা এটা যাবেন, এটায় যাওয়ার পরে এটাকে একটা কপি বাম সাইডে। দেখেন আমরা ঘরগুলো কিভাবে আঁকতেছি আপনারা খেয়াল রাখেন, হ্যাঁ? দেখছেন, একেবারে একুরেটলি বসানো লাগবে। এরপরে এটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে শিফট ধরেন, শিফট ধরে টানতে থাকেন। এই কাছে যান, কাছে গিয়ে আজকে আবার উল্টাপাল্টা কাজ শুরু করছে। আমি ক্লোজ দিয়ে দিই, ক্লোজ দিয়ে দিচ্ছি একেবারে। ইলাস্ট্রেটরে আপনার যখনই ঝামেলা করবে বা ফটোশপে ঝামেলা করবে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে আবার অন করবেন, ঠিক আছে? জি, তাহলে সেভ দিয়ে ক্লোজ করবো।
অল্টার ধরে কপি করে একেবারে নিচ বরাবর আনলাম, তারপরে এই সাইডেরটা আবার ধরলাম, অল্টার ধরে কপি একেবারে বরাবর আনলাম, এনে শিফট ধরে এভাবে বাড়াতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই ঘর হয়ে গেল না? এরপরে ঘর হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে ঘোরাবেন, ঘোরালাম, আবার হচ্ছে গিয়ে এই সাইডটা কপি করে সেম ওইভাবে শিফট ধরে আবার এটাকে ঘোরান, কপি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা ঠিক আছে, বসেন আপনি, আমি ক্লাসে আছি, অথবা আপনি ল্যাব 3-তে চলে আসেন, ঠিক আছে। এরপরে আমরা এভাবে কপি করতেই থাকবো, ঠিক আছে। আমি জানি যে এরকম একটা প্রশ্ন আসবে যে আমরা কখন থামবো কপি করব। আমাদের নির্দিষ্ট কিছু ইলিপস হওয়া আগ পর্যন্ত আমরা থামবো না, ঠিক আছে। এবং সেটা কখন হবে সেটা আমি এখনই বলে দিব। ঠিক আছে, আপনার সোমবার থেকে তাহলে আপনি আসতে পারতেছেন নাকি? কোন শিফটের সিদ্ধান্ত হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে সোমবারে কালকে জানাবেন, ঠিক আছে, কালকে জানিয়ে দেবেন। অ্যাপ্রুভ শিওর তো নাকি? আচ্ছা আপনি আমাকে সব কিছু কালকে জানাবেন, ঠিক আছে। আমি পেন্ডিংয়ে রাখলাম, ঠিক আছে। অ্যাপ্রুভ করা পর্যন্ত এটা এভাবেই থাকবে, ঠিক আছে। তাহলে আপনি চলে যান সমালোচনা করে, গিয়ে আপনি জানাইয়েন না।
আমরা দেখেন এটা এখন থেমে গেছি। এখন যে বিষয়টা হয়েছে যে আমাদের বৃত্ত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা বৃত্ত যখন হয়েছে তখন আমি থেমে গেছি। আমরা এখন আমরা টুইটারের লোগোটা বানাবো, টুইটারে, ঠিক আছে? তো টুইটারেটা বানাতে হলে আপনারা শুধু 9টা না, আপনারা 10 15 20টা নেন, সমস্যা নেই, ঠিক আছে, যেটা কাজে লাগে। না, কোনো ফিক্স নেই। এরপরে আমি সবগুলোকে একটা একটা করে শিফট ধরে সিলেক্ট করব। সবগুলোকে আমি প্রথমে আনগ্রুপ করব, কারণ এগুলো তো সব একটা গ্রুপে আছে, তাই না? আনগ্রুপ করেন সবগুলো। সবগুলোকে আনগ্রুপ করে দিলাম। শিফট ধরে একটা একটা সিলেক্ট করি। সকল বৃত্তগুলোকে সিলেক্ট করলাম শিফট ধরে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হ্যাঁ, কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে এটাকে একটু সাইডে নিয়ে যাই। সাইডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে অ্যালাইন করি, ভার্টিক্যাল হরিজন্টাল। দেখেন এবার সকল বৃত্তগুলো আমার কাছে আমার একটা জায়গায় চলে আসছে। হ্যাঁ, স্ট্রোক কালারটা আমি অন্য একটা কালার দিই। আমরা এত বড় সাইজ দিছি যে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই না? এটা কোনো বিষয় না, ঠিক আছে, যে কোনো সাইজেরই এটা নিতে পারবো। আমরা আমাদের এটা পেয়ে গেলাম, গোল চাকরিগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে টুইটারের যে ইমেজটা আছে সেটাকে নিয়ে আসি। এটাকে কেটে ফেলি, আমরা কেটে কেটে ফেললাম। হ্যাঁ, এবার আসি, দেখেন এবার একটা একটা করে বৃত্ত ধরি। বৃত্ত ধরে এখানে রাখি, এটার সাথে এটা যায় না। এটার সাথে যায়, হ্যাঁ,
ওকে, এরপরে আর কোথায় কোথায় আছে? যায় না, এইটা চলে যায়। তারপরে আসি এই বৃত্ততে, এটা রুবেল রুবেল সিবি দিয়ে গেছে। এখানে পাঠাই, হ্যাঁ পাঠাই যাচ্ছি। এই বৃত্তটাও লাগবে, কোথায় ছোট হয়ে যাবে, বেশি বড় হয়ে যায় না? এটা হবে, চলবে, ঠিক আছে। আপনাদের কি আর ফোন দেওয়া লাগবে কষ্ট করে? আজকে সপ্তম ক্লাস গেল, নেক্সট ক্লাস সপ্তম ক্লাস, তাই সবার হচ্ছে ডিউ পেমেন্টের ডেট ওই দিন মানে দিয়েছেন এবং ডিউ কারেন্টটা সঙ্গে নিয়ে আসতে হবে। আপনাদের কিন্তু আমি মানে ফোন দিব না, ঠিক আছে? যারা না আসছে তাদেরকে গ্রহণ করবো। এবার কি বাকি আছে? পাখির ঠোঁট, পাখির ঠোঁট কি এটা দিয়ে হবে? এটা দিয়ে হবে না, কি লাগবে? বড় লাগবে একটা, না? এটা দিয়ে হয়েছে, খুব সুন্দর। এই সাইডেরটা হবে এটা দিয়ে, হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আমরা এইটাকে লক করে ফেলি। লক করতে কি করতে হয় মনে আছে? লক করতে হয় কিভাবে? কন্ট্রোল আর কি বাকি আছে পাখির? এই যে এই জায়গাটা, আসেন। আচ্ছা আচ্ছা, বসেন। ব্যাচ নাম্বার কত যেন?
আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা এবার সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বাইন্ডার টুল, হ্যাঁ শেপ বাইন্ডার টুলটা যেতে হবে। এই টুলটা গিয়ে অল্টার প্রেস করে সবগুলো ডিলিট করে দিতে হবে বাইরে, অল্টার প্রেস করে। বাইরের গুলো ডিলিট করতে হলে অল্টার প্রেস করে করতে হয়, ঠিক আছে? আর ভিতরের গুলো ডিলিট করতে হলে কোনো কিছু ধরতে হয় না, এমনিতেই শেপ বাইন্ড করলেই হয়ে চলে যাবে। পাখিটাকে আনলক করে দিছি, আনলক করে দিয়ে আপাতত পাখিটাকে সরাই ফেলি। পাখিটাকে সরাই ফেললাম, সরাই ফেলার পরে আমাদের শেপটা এই অবস্থায় আসছে, হ্যাঁ? এদিকে এরকম হয়েছে কেন? অবস্থা তো খুবই খারাপ। এই জিবি আসলো কই থেকে? এতটুকু ডিলিট করার জন্য কি অবস্থা হয়ে গেছে?
এত হিজিবিজি হলো কিভাবে? কোনো একটা সুতা ছিঁড়ে গেছে, এটা আবার করতে হবে, নষ্ট হয়ে গেছে। গোল্ডেন রেশিওর যে সিস্টেমগুলো, এগুলো যদি একটু 19-20 হয়ে যায়, আমরা যখন কপি পেস্ট করছি হয়তোবা ওইখানে হয়তোবা একটা সমস্যা হয়ে গেছিলো। হ্যাঁ, এই জন্য পুরোটা আপনার নষ্ট হয়ে গেছে। তার মানে যদি আমাদের কপি পেস্ট না হতো তাহলে কি হতো, এখানে একটা সুতা থাকতো এরকম, এবং পরবর্তীতে এই সুতাটাকে পুরোটা শেপ বাইটার টুল দিয়ে শেপগুলো কেটে আমরা কি করতে পারতাম, এটা কালার এটার ভিতরে দিয়ে দিতে পারতাম, ঠিক না? বিষয়টা বুঝতে পারছেন? এরপরে আমাদের যে এতটুকু জায়গা আছে, এই এতটুকুর মধ্যে আমরা আচ্ছা, এটা আমি আবার করব, ঠিক আছে? এটা আমি আবার করব আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনারা এই যে সেম এই সিস্টেম একটু নিজের কম্পিউটার একটু প্র্যাকটিস করেন, অল্প একটু সেম এরকম বানানোর চেষ্টা করেন, ইজি বিজি হোক যাই হোক একটু বানানোর চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, চেয়ারটা আগে একটু সামনে সিডি আনসার ব্যাপারটা একটু ক্লিয়ার বিষয় রয়েছে যে আমাদের যে সিস্টেমটা, ইন্টার্নশিপ যে ব্যাচটা, সেটা যেভাবে চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে ওই ইন্টার্নশিপে যোগ দিতে হলে আপনার প্রথমে 2 মাসের একটা ইন্টার্নশিপ করতে হবে, ঠিক আছে? মোটামুটি ওটা 1 বছরের কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টে যেতে হবে। তো ওইটা 2 মাসে প্রথম হচ্ছে ইন্টার্নশিপ করতে হবে, পরবর্তী যে 10 মাস আছে সেই 10 মাস আপনি একটা স্যালারি ভিত্তিক হিসাবে জয়েন করতে পারবেন, অর্থাৎ টোটাল 12 মাসে আপনাকে জব এগ্রিমেন্টে ঢুকতে হবে। এই জন্য আপনার প্রথম যে 2 মাস, সেই 2 মাস হচ্ছে অফিসিয়াল একটা টাইম শিডিউল থাকবে, সেই টাইম শিডিউলটা মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আপনার 5:30 সকাল 9:30 থেকে দুপুর 3টা পর্যন্ত, ঠিক আছে? আর দুপুর 3টা থেকে রাত 8:30 পর্যন্ত, অর্থাৎ 5.5 ঘন্টা করে পার ডে একটা ডিউটি থাকবে, শুক্রবার এবং রবিবার অফ, ঠিক আছে? সো এখানে জয়েন করতে হলে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট অথবা অরিজিনাল ভোটার আইডি কার্ড, অথবা আপনাকে যদি দুইটা কোনোটাই না থাকে তাহলে 10,000 টাকা দিয়ে এই ইন্টার্নশিপটা করতে হবে। এটা সম্পূর্ণ ফ্রি। টাকাটা হচ্ছে কি আপনার থেকে সিকিউরিটি বাবদ নিয়ে, আপনি যখন এগ্রিমেন্ট শেষ আপনি টাকা ব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখানে আসলে কেন এই ইন্টার্নশিপে ঢুকবেন সেটা হচ্ছে মেইন বিষয়। এখানে ঢোকার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি কিছু কাজ পেতে যাচ্ছি। এই কাজগুলোর জন্য আমাদের টিম দরকার, এবং সেই টিমটা হচ্ছে গিয়ে আমি চাচ্ছি যে আমাদের এই টিমগুলো আমাদের এখান থেকে স্টুডেন্টদের মধ্যে থেকেই একটা টিম রেডি করবো, ঠিক আছে? সো তো বাইরের কাউকে অপরচুনিটি দেওয়ার চেয়ে আমাদের স্টুডেন্টরাই তো অপরচুনিটি পায় না। সো এখানকার যদি অপরচুনিটি পায় সেটা বেটার না? আমরা এত বড় একটা সুযোগ পাইছি। সো মোটামুটি এই টিমটার মধ্যে জয়েন করার পর আপনি যদি চলে যান তার কি গ্যারান্টি আছে? সেই জন্য সিকিউরিটি বলতে ওই সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা টাকার মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারতেছি, ঠিক আছে?
সো এখানে আপনার শুক্রবার আর রবিবার অফ থাকবে, আর হচ্ছে গিয়ে আপনার প্রত্যেক দিন 5.5 ঘন্টা করে ডিউটি, ঠিক আছে। এটা 2 মাস সময় ইন্টার্নশিপ আর তারপর থেকে আমার স্যালারি হবে। স্যালারি, হ্যাঁ। এই 2 মাস তো কোনো স্যালারি হবে কি? না, এই 2 মাসে কোনো স্যালারি হবে না, কিন্তু এই 2 মাসে আপনার যদি কোনো কারণে আপনার আপনার না না, এখানে আমি মোটামুটি 8, 9, 10টা বৃত্ত বানিয়েছি, ঠিক আছে। সো আপনাদের এটা আপনারা নিজেদের মতো করে বানিয়ে নেবেন, আরও বেশি বানাবেন, ঠিক আছে। এই বৃত্তটা বানানো কিন্তু আপনার এই সেম সিস্টেমে বানাতে হবে, হ্যাঁ, যে সিস্টেমে আমি বানাইছি, ঠিক আছে। এরপরে এটাই থাক, হ্যাঁ, এটাই থাক, এটাকে আমি লক করে দিই, একটা গ্রুপ করে লক করে দিই। হ্যাঁ, এরকম এরকম সমস্যা করলে আপনি বুঝবেন কোনো না কোনো একটা ঝামেলা হয়ে গেছিল, সুতরাং আবার প্রথম থেকে করতে হবে। আমার এই বৃত্তগুলোর কালারটা আমি এবার চেঞ্জ করে দিই, যেহেতু আমি এই কালারের সাথে করতেছি। এটা আসি কপি, এটার সাথে যায় না, হ্যাঁ, এটা কপি, এটার সাথে কি হয়, যায়, তাই না। তারপরে এটা নিই, অর্থাৎ যায় না, এটা বড়টাই দিই। তারপরে আমি সেম এটা দিয়ে এই সাইডেরটা নিলাম।
এটাকে একটু ছোট করি, ছোট করলে সবগুলো একসাথে একসাথে করতে হবে, ঠিক আছে? কেউ ভয় পেন না। এবারে কি করব, মোটামুটি হয়ে গেছে, এবার কাটাকাটি শুরু করি। হ্যাঁ, শেপ বাইন্ডার টুল দিয়ে কাটাকাটি শুরু করি। বাইরের গুলো কি করতে হয়, অল্টার ধরে সবগুলো অল সিলেক্ট করে নিতে হয় সিলেকশন টুল দিয়ে, তারপরে শেপ বাইন্ডার টুল, বাইরের গুলো অল্টার ধরে। ভিতরে গুলো কি করতে হয়, দেখেন এবার আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের শেপ বাইন্ডিং করতে গিয়ে সমস্যাটা হয়েছিল, ঠিক আছে? এবার পুরোটা সিলেক্ট করি, কালার দিয়ে দিই গোল্ডেন। এটা সিলেক্ট করে একটু হালকা কালার দিয়ে দিই। ইজি না?
প্র্যাকটিস, হ্যাঁ, অনেকবার, কম হলেও 50 বার প্র্যাকটিস করবেন, 50 বার, ঠিক আছে? একবার না, 50 বার প্র্যাকটিস করবেন, গুইনা গুইনা, তাহলেই লাইনে চলে আসবে, ঠিক আছে? পারবেন? আচ্ছা, তো এইভাবে আপনারা একটা গোল্ডেন রেশিও লোগো তৈরি করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, টুইটারের মতো। টুইটার গ্রেডিয়েন্ট ইউজ করছে, বুঝছেন কীভাবে করলাম? এবার এই পুরোটাকে ধরে আপনার এই স্টোভটা অফ করে দেন, বুঝতে পারছেন? এইভাবে আপনারা গ্রেডিয়েন্ট করে আপনি সহজেই মনে করেন যে খুব স্মুথলি একটা সুন্দর গোল্ডেন রেশিও লোগো বানিয়ে ফেলতে পারেন। ক্লিয়ার? কিন্তু ওই যে সেগুলো নিচে আমরা যেভাবে কিভাবে আচ্ছা, প্রথমে আমি বলি, প্রথমে আপনারা যে বক্সটা নিছেন সেই বক্সটার ভিতরে আরেকটা, জাস্ট প্রথম বক্সটা বুঝতে পারলে আপনি সবগুলো বুঝতে পারবেন। আরেকবার বুঝিয়ে দিই, হ্যাঁ, আমি ছোটগুলো নিয়ে বুঝিয়ে দিই। বেশি বড় হয়েছে, রুলারে যাই, পয়েন্টস দিই, 10, হ্যাঁ হ্যাঁ, এটা নির্দিষ্ট একটা সাইজ দিলাম, আমি নির্দিষ্ট একটা সাইজ দিলাম, ঠিক আছে? সেটা কোনো ফিক্স সাইজ না যে এটা দিয়েই করতে হবে এরকম কিছু না, নির্দিষ্ট একটা সাইজ দিলাম। কন্ট্রোল ওয়াই দিলে কি হবে? শুধু পাথটা দেখা যাবে, হ্যাঁ, শুধু পাথ অ্যান্ড পাথের সাথে স্টোভটা। তারপরে কি করতে হবে? ইলিপস টুলটা নেন, নিয়ে আবার একটা 10-এর সার্কেল করেন, হ্যাঁ, ওকে। তারপরে এটাকে সিলেক্ট করে এনে মাঝখানে ফেলেন। শিফট ধরে এটার সাথে অ্যাডজাস্ট করবেন, শিফট ধরে। হয়ে গেল। এই যে একটা যদি আপনি বানাতে পারেন তাহলে আমি সব বানাতে পারবেন। কিভাবে? এটাকে জাস্ট কপি, এখন শুধু হতেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। এটা কপি করে পুরোটা একটা গ্রুপ করেন, দুইটা এক হয়ে গেছে, কপি, একেবারে বরাবর নিচে চলে আসেন, সেম এই সাইডেরটা কপি। অর্থাৎ গোল্ডেন রেশিও মানে হচ্ছে কি গাণিতিক আকারে, ঠিক না? জ্যামিতির মতো আমরা মনে করেন যেভাবে করতে থাকবো। এরপরে এই তিনটা যখন হয়ে যাবে, তিনটা হয়ে গেলে এটাকে ঘুরায় ফেলান, শিফট ধরে একেবারে একুরেট ঘুরায় ফেলান। এখন এই প্রত্যেক বড়টা শুধু কপি হবে। আমরা যাই বানান না কেন, গোল্ডেন রেশিও দিয়ে আমরা যাই বানাই না কেন, আপনি এইভাবে এই 15-20টা সার্কেল বানিয়ে নেবেন। আমরা যদি অন্য কিছু বানাই তাহলে সার্কেলগুলো বেশি লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? ওখানে ভ্যারাইটিস ধরনের ছোট ছোট বক্স, বড় ছোট বিভিন্ন ধরনের থাকবে, ঠিক না? তো সেইখানে আপনারা কি করবেন? এই সার্কেল আমার হয়েছে কয়টা? 9টা হয়েছে, আপনাদের হবে 50টা। 50 আপনার একদিন প্র্যাকটিস করেন বাসায় বসে, তারপরে এসে আমাকে নোটিশ দিয়ে। এইভাবে আমি এখন যদি একটা রেশিও দেখাইতে আপনাদেরকে 1.5 ঘন্টা চলে গেছে। এবার যদি আমি যে আরও দেখাই চাই তাহলে বাকি ক্লাস কখন শেষ করবো? ঠিক আছে?
সো এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখন বিষয় রয়েছে যে আমি এখানে 9টা নিছি, আপনারা এই ঘরগুলো সেম আকারে 40 থেকে 50টা বানাবেন, তাহলে অনেকগুলো সার্কেল হইল না? এরপরে আপনার যে রেশিও বানান না কেন, ওই একটা না একটা বক্স ওই যে কোনো একটা ঘরে লাগবেই। ক্লিয়ার? এইভাবে শুধু খালি ঘুরাইতে থাকবেন, ঘুরায়। আর ওই 10 দিয়ে শুরু করবেন, 10 পিটি দিয়ে শুরু করবেন, তাহলে কি হবে, ছোট্ট একটা বক্স থেকে আপনি শুরু করলেন, ওই বক্সটা একবারে আপনার পুরো ঘর একসময় ভরে যাবে। ঠিক আছে, শুরু করবেন 10 দিয়ে। এর পরবর্তীতে যখন সবগুলো ঘর হয়ে যাবে, তখন আপনি কি করবেন, প্রত্যেকটা ধরে ধরে আনগ্রুপ করে দেবেন। আনগ্রুপ করে দিচ্ছেন। আনগ্রুপ করে দেওয়ার পরে এবার শিফট ধরে সিলেক্ট করবেন প্রত্যেকটা সার্কেল। কপি পেস্ট চলে আসছে না? এবার সবগুলো সিলেক্ট, অ্যালাইন, হরিজন্টাল, লেফট। ঠিক আছে, হয়ে গেছে। এইভাবে আপনারা মোটামুটি 30-40টা সার্কেল আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা মনে করেন যে অনেকগুলো সার্কেল পাচ্ছেন, এখন যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। আচ্ছা, এভাবে আপনারা গোল্ডেন রেশিও লোগো বানাবেন। ঠিক আছে, বাস এটা আমি সেভ দিয়ে দিলাম। এটা গেল। ঠিক আছে, এবার আসি আমাদের নেক্সট সাবজেক্টে। আমরা এবার দেখবো হচ্ছে কি ইবুক ডিজাইন, ইবুক ডিজাইন এবং বুক কভার ডিজাইন। ঠিক আছে, কিভাবে একটা বুকের কভার ডিজাইন করা যায় এবং ইবুকটা ডিজাইন করা যায় সেটা আমরা। ইবুক মানে কি, কে কে জানেন? কেউ জানেন? হ্যাঁ, আর বুক কভার মানে কি কেউ জানেন? হ্যাঁ, এ তো সিম্পল। আর ইবুক মানে হচ্ছে কি আপনার ওই বইয়ের ভিতরে যেগুলো আছে ওগুলো, অর্থাৎ একটা বই, ওইটাকেই বলে ইবুক। ঠিক আছে, একটা ইবুক মানে কি, একটা বই। আমরা বইয়ের বা ইংলিশ কি, বইয়ের ইংলিশ কি কেউ জানি? বুক না? আর ইবুক হচ্ছে কি ওই ভিতরে সমন্বয় সব কিছু মিলে ইবুক, একটা বই। ইবুক মানে একটা বই। ঠিক আছে, যেখানে আমি সার্চ দিই ইবুক, দেখেন এখানে অনেকগুলো ইবুক চলে আসছে। এই যে দেখছেন প্রত্যেকটা বইয়ের ভিতরে যে লেখালেখিগুলো আছে এগুলো চলে আসছে ইবুক সার্চ দেওয়ার সাথে সাথে। এইটা দেখি আমরা, এই যে উপরে যে জিনিসটা দেখতেছি আমরা, উপরের যে বইয়ের যে উপরের যে পেজটা, এটা হচ্ছে কি বুক কভার। আর ভিতরের যে পেজগুলো আছে এটা হচ্ছে কি আপনার ইবুক। ঠিক আছে,
আমরা একটা নতুন পেজ নিলাম। আচ্ছা, আমরা একটা ডিজাইন চয়েস করে আনলাম, ঠিক আছে? আমরা এই ধরনের ডিজাইন করব। এটা সাইডে রাখ। একটা রেড ট্রায়াঙ্গেল নেই, ইবুক কোনো সাইজ আছে কিনা দেখি সেটা। আপনি যে ইবুক যখন আপনার ডিজাইন করবেন তখন ক্লায়েন্ট আপনাদেরকে সাইজ দিয়ে দিবে, সাইজ নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে? আমাদের কোনো নির্দিষ্ট সাইজ ছিল না দেখে আমরা গুগলের সহায়তা নিয়ে দেখলাম যে আসলে কোনো সাইজ দিয়ে আমরা করতে পারি। এখানে কি বলছে যে 1600 পিক্সেল এবং 2400 পিক্সেল টল, অর্থাৎ ওয়াইডে 1600 পিক্সেল আর 2400 পিক্সেল হচ্ছে কি আপনার লং। এটা মোটামুটি নিতে পারি আমরা। এটা রেড ট্রায়াঙ্গেল নেই, আমরা এত কিছু নিয়ে আমরা করতে পারবো না। অনেক বড় একটা চলে আসছে, তাই না? আমরা এটার মধ্যেই করবো, সমস্যা নেই। প্রথমে আমরা এই যে বইটার কভার ডিজাইন করি, হ্যাঁ? কভারটা ডিজাইন করতে হলে কি করতে হবে? একটা রেড ট্রায়াঙ্গেল, এই পর্যন্ত একটা রেড ট্রায়াঙ্গেল নিলাম। রেড ট্রায়াঙ্গেল নিয়ে হাইড অপার টুলটা নিয়ে কালার করে দিলাম, এই কালারটা সেম, হ্যাঁ? সেম আপনারা এইভাবে করবেন। এখান থেকে এটা যাই, এটা নিলাম, হাইড অপারটা নিয়ে এই কালারটা দিয়ে দিই। এখানে কি করছে? চারদিক থেকে একটা রাউন্ড দিছে। এটা কিভাবে করছে? স্টোক দিয়ে দিছে হোয়াইট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আপনি যদি টুলসের ব্যবহার জানেন তাহলে আপনি অনেক ধরনের কাজ করতে পারতেছেন ইজিলি। অনেক ইজি কাজ আছে, কিন্তু আপনার জানতে হবে টুলসের ব্যবহার। রেড ট্রায়াঙ্গেল, শিফট ধরে একটা রেড ট্রায়াঙ্গেল নিই, শিফট ধরে উপরে উঠালাম। এবার কি করব? এটা অফ, স্ট্রোক অন, তাই না? হোয়াইট, আর একটু লাগবে, তাই না? ব্যাস, এই পরিমাণ হলেই আনা, ঠিক আছে? এরপর এখানে কি লাগছে? ডিজাইনস, ই কমার্স ওয়েবসাইট, দ্য টপ 10 টিপস। এটা কি? এটা কিসের মাধ্যমে করছে? লাইন টুল, লাইন সব টুলসের কাজ। আর এগুলো কি কিসের মাধ্যমে করছে? এই যেগুলো লেখাগুলো কি এর মাধ্যমে, না? তাহলে আমরা যদি এইসব ডিজাইন করতে পারি তাহলে আমরা গুগল থেকে বিভিন্ন ফরম্যাট ডাউনলোড করে করতে পারবো না ইজিলি? দেখেন এইসব ফরম্যাটগুলো কত ইজি, অথচ এগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি, ঠিক আছে? শুধু এখানে ইউনিক বিষয়গুলো ইউজ করতে হবে, আপনাকে ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে এখানে, ঠিক আছে? আপনি বিভিন্ন কালার কম্বিনেশন যদি মিক্স করতে পারেন তবেই ক্লায়েন্ট কিন্তু এটা পছন্দ করবে, ঠিক আছে? তারপর আমি লিখি ডিজাইন ই কমার্স ওয়েবসাইট।
DESIGNE। ডিজাইন লেখা কি গায়েব হয়ে গেছে না? বড় করে দিই। ই-কমার্স, ECOMMERCE, বানান ঠিক আছে? ই-কমার্স ওয়েবসাইট, WBSITE। আচ্ছা দেখেন, ডিজাইন ই-কমার্স ওয়েবসাইট 3 লাইনে করছে, তাই না? আমরা এখন লাইনগুলো কিভাবে করতে পারি? ইন্টার দিয়ে দিয়ে, তাই না? আচ্ছা, এখন এই সবগুলো তো ছোট হাতের, আমার সবগুলো লাগবে বড় হাতের, অর্থাৎ কি লাগবে? আপার কেস লাগবে, তাই না? আপার কেসটা খুঁজে বের করি, ফাইলে গিয়ে টাইপ চেঞ্জ কেজ, আপার কেজ, সবগুলো বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? এগুলো কালার হোয়াইট করে দেন। সবগুলো বড় করেন, বড়। আমরা শুধু এতদিন টাইপিং করতে পারতাম, কিন্তু টাইপিং করার পর এটাকে বিভিন্নভাবে মডিফাই করতে হয়, সেটা আমরা অনেকে জানতাম না, সেটা আমরা এখন দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে ডিজাইন কথাটা আমার আলাদা লাগবে, তাই না? কিন্তু আমি একটা লাইনে করে ফেলছি, ঠিক আছে? একটা লাইনে করলে হবে না, এটা আলাদা আলাদা করা উচিত ছিল। মনে আছে সাইজটা? আমরা এভাবেও নিতে পারতাম, অথবা একটা রেক্ট্যাঙ্গেলও নিতে পারতাম, ঠিক আছে? যে কোনোভাবে নেওয়া যায়। আচ্ছা, যেহেতু আমরা এখানে সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই। দেখেন এখানে আমাদের পেজ কয়টা? 3টা না?
আমাদের আর্টবোর্ড লাগতো কয়টা? 3টা, ঠিক না? আমরা কয়টা নিছি? একটা নিছি, কিন্তু ভিতরে এসে এখন ভুলে গেছি যে আর্টবোর্ড তো 3টা নেওয়া দরকার ছিল, কারণ এখান থেকেও 3টা আর্টবোর্ড নেওয়া যাবে, সমস্যা নেই, টেনশনে কিছু নাই, ঠিক আছে? আমি আগে এটা শেষ করি, ডিজাইন লেখাটা আগে শেষ করি। DESIGNING, ডিজাইনিং। হ্যাঁ, তারপরে কি করব? পুরো কেজটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ কেজ, আপার কেজ। ডিজাইনকে কপি করি, ওয়েবসাইটকে কপি, ডিজাইন 3টা করলাম, ঠিক আছে? এবার এখানে লিখি ই কমার্স, ECOMMERCE, কেজটা চেঞ্জ করে দিই, টাইপে গিয়ে চেঞ্জ কেজ, আপার কেজ, ঠিক আছে? এরপরে এখানে কি কি লিখবো? ওয়েবসাইট, ঠিক আছে? এবার দেখেন এইটাকে ফ্রন্ট চেঞ্জ করে ফেলবো। ফ্রন্ট কিভাবে চেঞ্জ করতে হয়? এটা ক্লিক করলাম, একটা ফ্রন্ট নিয়ে আসি। ক্লায়েন্ট আপনাকে ফ্রন্ট দিয়ে দিবে, বলবে যে আমার এই ফ্রন্ট দরকার, ওই ফ্রন্ট আপনি ইলাস্ট্রেটর এখানে খুঁজবেন, যদি না পান তাহলে কি করবেন? কার কাছে যাবেন? মামার কাছে গিয়ে বলবেন যে এই ফ্রন্ট, সার্চ দিলেই স্পেস দিয়ে ফ্রন্ট, ক্লিয়ার? বাস ইন্টার দিলেই আপনার ফ্রন্টটা চলে আসবে। এখন ধরেন আমি একটা ফ্রন্ট লিখলাম, রোবোটো ফ্রন্ট। হ্যাঁ, এই যে রোবোটো ফ্রন্টের কিরকম লেখা সেটা দেখা যাচ্ছে অলরেডি। ডাউনলোড লিখবেন, সাথে ডাউনলোড লিখলে চলে আসবে। একটা ওয়েবসাইট চলে আসবে, দেখেন 1001 একটা ওয়েবসাইট আছে, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইট থেকে আপনার সার্চ করে ওই বিভিন্ন ফ্রন্ট আনতে পারবেন, ঠিক আছে? ওয়েবসাইটটার সবাই নাম মনে রাখেন, 1001, হ্যাঁ। এরপর এটা কি করবেন? ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে না? এই ডাউনলোডে যান, শো ইন ফোল্ডার, অর্থাৎ এখান থেকে আমরা ফোল্ডারে চলে যাব, এটা যেখানে ডাউনলোড হয়েছে। চলে আসছি। এবার রাইট বাটনে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট ফাইল করেন, অর্থাৎ আনজিপ করলাম। এই যে রোবোটো, ভিতরে ঢোকেন, ফ্রন্টে অনেকগুলো ফ্রন্ট আসছে না? রাইট বাটনে ক্লিক, ইনস্টল, সবগুলো ইনস্টল হয়ে গেছে রোবোটো। হ্যাঁ, এবার আমি ইলাস্ট্রেটরে যাই, এই ফ্রন্টের উপরে ক্লিক করি, রোবোটো লিখি, রোবোটো আরও, এই চলে আসছে সবগুলো, যতগুলো ইনস্টল করছি। হ্যাঁ, আমার দরকার কি একটু এই টাইপের দরকার, তাই না?
ইটালিক টাইপের দরকার ছিল, ইটালিক হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কীভাবে ফ্রন্ট, যদি ক্লায়েন্ট বলে যে এই ফ্রন্টে আমার এই ডিজাইন হবে, তো আপনি এইভাবে করতে পারেন। এরপরে ই কমার্সে আসি। ই কমার্সে ফ্রন্ট কী চাইছে ক্লায়েন্ট? রোবোটো বোল্ড। বা রোবোটো মিডিয়াম চাইছে। এরপরে ওয়েবসাইট, এবার তিনোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে মিডলে নিয়ে আসি, বা আপনার ডান সাইড থেকে চাইলে ডান সাইড এভাবে অ্যালাইন করতে পারবেন। ঠিক আছে, অথবা অ্যালাইনে যান, দিয়ে সোজা করে দিলাম। ঠিক আছে, আপনার যে কোনোভাবে আপনারা এটাকে করতে পারবেন সোজা। ডিজাইনিংটাকে আমি একটু বোল্ড করে দিই। রোবোটো বোল্ড আছে না? ইটালিক না, ইটালিক দরকার নেই, ইটালিক ভালো লাগতেছে না। এরপরে লাইন টুলটা নেন, শিফট ধরে একটা টান দেন, হয়ে গেছে। স্ট্রোকটা যে কালারে দিবেন সেই কালারে দেন। পাইছেন এটা? এখন এই লাইন টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আইড্রপারে যাই, এই কালারটা দিয়ে দিলাম। The top 10 tips নাকি? The top 10 tips. আবার একটা টপ 10 না? তারপর কি বলছে? টিপস। আচ্ছা, ডি কথাটাকে মাঝখানে নিয়ে আসি, টপ 10 তার থেকে একটু মাঝামাঝি জায়গায় নিয়ে আসি। আনার পরে আপনারা বুঝতে পারতেছেন কিভাবে মডিফাই করতে হয় লেখাগুলোকে? সবগুলো শিফট দিয়ে ধরেন, শিফট। অ্যালাইন করে দেন। এই যে এই বক্সটাও ধরেন, এই যে এটাও শিফট দিয়ে এবার অ্যালাইন করে দেন। ঠিক আছে, তাহলে সব ভিতরে অ্যালাইন হয়ে গেছে। এরপর এখানে কি লিখছে?
ম্যাট ইশওয়ারউড নাকি ইশওয়ারউড, এটা একটা উড কোম্পানির সম্ভবত, ম্যাট বা ইশওয়ারউড। তো যাই হোক, টি দেই, MATT, ম্যাট, ISHERODD, এটাকে মিডলে রাখি, একটু বড় করে দিই। এইটা রোবটও সিঙ্গেল চাইছে, এই যে এইটা চাইছে। এখানে একটা লোগো আছে তাই না? এগুলো হচ্ছে লোগো, আসলে 1 সেকেন্ড লাগে বানাইতে, কিন্তু ইউনিক। অলরেডি হোয়াইট আছে। website.com নাকি? এটা কি ওয়েবসাইট তাদের, তাই না? আমাদের বুক কভার হয়ে গেল, তাই না? এবার আমরা যাই হচ্ছে কি আর্টবোর্ডে, আর্টবোর্ডস একটা কপি করি। আর্টবোর্ডস 2 হয়ে গেল, দেখছেন? ডিলিট করে দেন পুরোটা। এবার দরকার আমাদের ভিতরে ইবুক দরকার, বুক কভার হয়েছে, এবার ইবুক দরকার, তাই না? ওয়েব ট্রায়াঙ্গেলটা নিলাম, আইড্রপার কালার হয়ে গেছে। ওয়েব ট্রায়াঙ্গেলটা নিলাম, আইড্রপার কালার, ঠিক আছে। এরপরে কি বলছে এখানে? ল্যাডিং আর হচ্ছে কি মেইন হেডিং, তাই না? এটা কি মেইন হেডিং, কপি করি, সিলেক্ট। শর্টকাট কিভাবে করবেন দেখেন, ফাস্ট হতে হবে না কাজের ক্ষেত্রে আমাদের। এবার দেখেন আমাদের এই লেখাগুলো এই কলাম আকারে আছে, তো আমাদের কলাম আকারে এই লেখাগুলো কিভাবে দিব, ঠিক আছে?
আমরা চলে যাই লরেম ইপসাম। লরেম ইপসাম কি আসলে? লরেম ইপসাম যেখানে অনেক লেখা পাওয়া যায়, ঠিক আছে? সব অপ্রয়োজনীয় লেখা ডিজাইনের জন্য আমাদের দরকার পড়ে মাঝে মাঝে, এই কারণে আমাদের জন্য এই সুবিধা করে দিয়েছে লরেম ইপসাম। এবার এই কলাম আকারে এই লেখাটা আমরা পেয়ে গেছি লরেম ইপসামের কাছে, তাই না? একটা রেড ট্রায়াঙ্গেল নেই, স্টোকটা অফ করে দেন, স্টোক নেন, নিয়ে রেক্ট্যাঙ্গেল নিলাম, টেক্সট নেন, ভিতরে পেস্ট। অর্থাৎ রেড ট্রায়াঙ্গেলের ভিতরে দেখবেন যে একটা এখানে আসলেই একটা গোলের মতো একটা অপশন আসছে, তখন এটা ভিতরে পেস্ট করলে ভিতরে ঢুকে যাবে। সকল লেখাগুলোকে বাড়ায় দিলাম, তাহলে কি হলো, আমাদের সেম কলাম আকারে এই লেখাগুলো আমরা পেয়ে গেছি, তাই না? কলাম আকারে কীভাবে লিখতে হয় এখন বুঝছি। এবার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তার মধ্যে লিখতে হবে, কপি করে দেন। লাইন করতে গেলে কি হবে, পরেরটা কি সেম এরকমই। এখন যতগুলো পেজ লাগে, ঠিক আছে, দিলেন, অপাসিটিটা একটু কমায় দেন, একটু হালকা হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা 1 পেজ, 10 পেজ, 20 পিস, যা ইচ্ছা, আমরা 1000টা পেজ থাকলে আমাদের ইবুকের যদি 50 পেজের ইবুক হয় তাহলে আমরা 50 পেজ এইভাবে আস্তে 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 ডিজাইন করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, পুরো একটা বই বানায় ফেলতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? এবার এটাকে সেভ করা অপশন মনে আছে? কিভাবে সেভ করতে হয়? এগুলো ইবুকগুলো সাধারণত পিডিএফে সেভ করতে হয়, ঠিক আছে? পিডিএফে সেভ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কাজ করছে। ইবুকটা আমি অন করি, এই যে দেখেন আপনার প্রত্যেকটা পেজ এভাবে চলে আসছে,
ঠিক আছে। এখন যদি এই পিডিএফ ফরম্যাটটা ক্লায়েন্টকে পাঠান, ক্লায়েন্ট তো সেই খুশি তার বই দেখে, তার বইয়ের সে এত কষ্ট করে সে একজন লেখক এত কষ্ট করে লিখছে, লেখার পরে তার বই দেখে তো এখন তার খুব খুশি যে সে আসলে একজন পারফেক্ট ডিজাইনারকে পাইছে যে কিনা তার বইটা খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। ঠিক আছে, এই জন্য খুশি হয়ে $50 টিপস। এগুলো লিখতে এগুলো আবার কেউ $5-10 আবার গিগ বানায় না, আমি যখন দেখাবো এগুলো $100 নিচে কাজ করা নাই। ঠিক আছে, কোনো 2 পেজ $100, আসলে আসো না আসলে নাই। ঠিক আছে, তারপরে কি সেম সিস্টেমে ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, কথাবার্তা যা বলার একদিন তো দেখাইছিলাম, ওইভাবে বইলা পাঠাই দিতে হবে। আচ্ছা, মোটামুটি আপনারা এই দুইটাই আজকে দেখেন। ঠিক আছে, আমি আজকে আরও দেখাইতে চাইছিলাম, সময় স্বল্পতা। এখন আমার আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে আপনারা মোটামুটি 7-8টা ক্লাস পাইছেন, ঠিক না? আমি আরও 3টা ক্লাস দেখাবো, অর্থাৎ মোটামুটি 10টা ক্লাস দেখাবো আপনাদের। 10টা ক্লাস দেখানোর পরে এমন হতে পারে 9টা দেখাবো, 10 নম্বরে আপনাদেরকে মার্কেট প্লেস দেখাবো। ঠিক আছে, আপনারা যে 9টা ক্লাসে যা যা দেখছেন এগুলোর উপরে প্রচুর প্র্যাকটিস করা শুরু করে দেন। মার্কেট প্লেসে যেতে হবে আপনাদের। আর আপনারা যেসব প্র্যাকটিস করছেন প্রত্যেকটা সাবজেক্টের উপরে 4টা-5টা করে প্র্যাকটিস আমাকে জমা দিবেন, এবং সেগুলো আপনাদেরকে কিভাবে আপনার প্রোফাইলে আপলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। একটা প্রোফাইল বানিয়ে দেবো নিজের নামে, যে ক্লায়েন্টকে আপনার পোর্টফোলিও, ওটাকে বলে পোর্টফোলিও। ক্লায়েন্ট যখন আপনাকে প্রিভিয়াস কাজগুলো দেখতে চাইবে, যে তোমাকে যে আমি কাজ দিব, তোমার প্রিভিয়াস কী কী কাজ তুমি জানো বা করছো, তখন আপনি আপনার সাবজেক্টের যে 10টা বানিয়েছেন, আপনি ওই 10টা ওইখান থেকে দেখাবেন, ওই লিঙ্কটা তাকে পাঠিয়ে দেবেন যে এইগুলো দেখো আমি প্রিভিয়াস এগুলো আমি বিভিন্ন ক্লায়েন্টের জন্য ডিজাইন করছি, আসলে তো প্র্যাকটিস করছি। কিন্তু প্র্যাকটিস করছি এটা বলার দরকার নাই, ডিজাইন করছি। ঠিক আছে, আপনি কষ্ট করে করছেন না, সো এটা তো আপনি কপি পেস্ট করেননি, করছেন। সো আপনারা গুগল থেকে বিভিন্ন ফ্রন্ট এইভাবে নামাবেন, নামিয়ে আপনারা কালারগুলো চেঞ্জ করে দিবেন। আমি যে একুরেট কালারের ডিজাইনটা করছি, আপনারা শুধু কালারগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে কী হবে, আপনাদের ডিজাইনটা ইউনিক হয়ে যাবে। তাহলে আপনার ওটা যদি বিহাসে আপলোড করা হয় তাহলে ওটার কন্টেন্ট রাইটার ধরবে না। ঠিক আছে, গুগলে এমন একটা মেশিন আছে যেটা মনে করেন যে কপিরাইট ধরে। ঠিক আছে, কন্টেন্ট যদি কপি করেন কন্টেন্ট রাইট ধরে, আপনার ইমেজ যদি কপি করেন ইমেজ রাইট ধরে। ঠিক আছে, গুগলে এমন একটা রোবট আছে যারা আপনার, সুতরাং আপনি যদি কারো থেকে কপি পেস্ট করে হুবহু ডিজাইন বানান তাহলে সেটা ধরা খেয়ে যাবেন, মার্কেট প্লেসে সেটা অ্যাপ্রুভ না। ঠিক আছে, সো আপনারা কাজ করার সময় এইভাবে আপনার কালারগুলো চেঞ্জ করে দেবেন, আপনার নিজেদের মতো সুন্দর সুন্দর কালার, ইউনিক কালারগুলো বসাবেন। ঠিক আছে, তাহলে আপনাদের ডিজাইনগুলো আরও অনেক সুন্দর হবে। সো এইগুলোই হচ্ছে কি, আর আপনার প্র্যাকটিস করে আমি মোটামুটি 9টা ক্লাস গেলে আপনাদেরকে 10 নম্বর ক্লাসে মার্কেট প্লেস দেখাবো, যে কীভাবে আমরা যে কয়েকটা সাবজেক্টের উপরে আমরা কাজ করছি বা প্র্যাকটিস করছি এতদিন, এখান থেকে কিভাবে মার্কেট প্লেস থেকে ইনকাম করা যায়। তার মানে কি হলো, 10টা ক্লাস থেকে যদি আপনি ভালো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্লায়েন্ট কেউ না কেউ নক করবে, আপনার গিগের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার চান্স থাকবে। আর আপনারা সাকসেস হওয়া মানে কি, আমি সাকসেস হওয়া, যে আমি সফল, যে আপনারা সঠিকভাবে আসলে প্র্যাকটিস করছেন বা বাসায় বসে, যার কারণে কিন্তু আপনারা পারতেছেন। ঠিক আছে, তখন কিন্তু আমার মন চাইলে আপনাদেরকে একটু সাপোর্ট দিতে সমস্যা হবে না, কিন্তু আপনার প্র্যাকটিস করেন লেজি, তাহলে কিন্তু আমার আপনাদের সাপোর্ট দিতে ইচ্ছা হবে না। ঠিক আছে, সো আপনার প্র্যাকটিস করেন প্রচুর পরিমাণে। সো যেগুলো দেখাচ্ছি সেগুলোর প্রতি প্রচুর পরিমাণে আপনার ফ্রি সময়টা আপনি করেন। ঠিক আছে, প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন ওই যে ফ্রি আছে কে কে, সবসময় ফ্রি থাকে কে বাসায়, ইন্টার্নশিপ করবে কে কে, ইচ্ছুক কে কে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আপনারা সবাই মোটামুটি বাসায় ফ্রি থাকেন বা আপনার ইন্টার্নশিপ করতে পারবেন, তাই না? এই 5 জন আজকে কি করবেন, সিভি দিবেন আমাকে, এবং সিভিতে অ্যাপ্রুভ আমি লিখে দিব। আগামী সোমবার থেকে আমরা ইন্টার্নশিপ চালু করতে যাচ্ছি। ঠিক আছে, ইন্টার্নশিপের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই। এটা একটা 1 বছরের একটা এগ্রিমেন্ট, অর্থাৎ আপনাদের একটা প্লাস পয়েন্ট কি, আপনারা এমন একটা টাইমে আল্লাহর রহমতে আসছেন যে টাইমটাই আমাদের ইন্টার্নশিপটা চালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আপনাদের আমরা ফটো এডিটিংয়ের উপর স্পেশাল ট্রেনিং দিব 2 মাস, ওইটা ফ্রি, ওখানে কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, ইন্টার্নশিপে ওটা হচ্ছে জব অপরচুনিটি। সো এই 2 মাসের মধ্যে আপনার ফটো এডিটিংয়ের যা আছে, আপনার তো ক্লাস এদিকে করতে হবে, এদিকে প্র্যাকটিস এদিকে করবেন, আর ওই অফিসের প্র্যাকটিস অফিসে বসেই করবেন, ওটার বাসায় গিয়ে করা লাগবে না।
সো ইন্টার্নশিপের সিস্টেমটা হচ্ছে প্রত্যেক দিন 5.5 ঘন্টা করে, রবিবার আর শুক্রবার অফ থাকবে, ঠিক আছে। অ্যাজ এ অফিসিয়াল সিস্টেম হয় ওই প্রসেসটা চলবে, ঠিক আছে। যে টাইমটা থাকবে দুইটা শিফটে টাইম থাকবে, একটা হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 3টা পর্যন্ত, আর দুপুর 3টা থেকে রাতে 8:30 পর্যন্ত, 2 শিফটে। আপনার কোন শিফট সুইটেবল আপনি সেই শিফটটা নিয়ে নিতে পারবেন। প্রথম 15 জন ফিল হয়ে যাওয়ার পরে আপনারা আর শিফট চাইলেও চয়েস করতে পারবেন না। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমি চাচ্ছি যে আমার ব্যাচের স্টুডেন্টগুলো আসুক, তাহলে কী হবে যে আমি যাদেরকে ট্রেন আপ করাইছি তারা মোটামুটি এই লেভেলে মোটামুটি আমি তাদেরকে দিয়ে কাজ করাতে পারবো, ঠিক আছে, এটা আমার বিশ্বাস। সো আমি আমার ব্যাচ যে 2টা আছে এই 2টাই বেশি প্রায়োরিটি দিচ্ছি, এই জন্য আমি আপনাদের গ্রুপে কিন্তু পোস্টও করছি, ঠিক আছে। সো আপনারা কী করবেন, এখন একটা সিভি আপনার প্রয়োজনে বানাবেন, বা আবার আসা যাওয়ার ঝামেলা করা চাইলে আপনার একটু কষ্ট করে আজকের মধ্যেই আমাকে 1 কপি করে, যেহেতু 8টা বাজে অফিসে গিয়ে সবার মেইলে কি সিভি আছে, মেইলে তাহলে কি করবেন, মেইল থেকে ডাইরেক্ট এই যে আমাদের অফিসে প্রিন্টার আছে, ঠিক আছে, ওখান থেকে প্রিন্ট করবেন, প্রিন্ট করে সিভিটা আমাকে দিয়ে যাবেন, আমি অ্যাপ্রুভ লিখে দিব। আর আগামী সোমবার থেকে আপনার কে কোন শিফটে সুইটেবল সেটা আমাকে জানাবেন, আমি ওই শিফট অনুযায়ী আপনারা আসবেন, ঠিক আছে। আগামী সোমবার থেকে আমরা কার্যক্রম শুরু করে দিব। সো আপনারা মোটামুটি 5 জন, হ্যাঁ। আপনি হাত জায়গায়, আচ্ছা আপনি কি ফ্রি না, কাজ করেন, কোনো জব করেন, হ্যাঁ, আচ্ছা। আর আপনি আর কে, আপনি? হ্যাঁ, 2 দিন অফ থাকবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ করা অবস্থায় আপনাদের কাছ থেকে যদি ইনকাম করা যায় তাহলে আপনাদের সেই ইনকামের 40% দেওয়া হবে, ঠিক আছে। আর ইন্টার্নশিপ শেষে আপনাদের একটা ফিক্সড স্যালারি নির্ধারণ করা হবে, সেই স্যালারিটা সর্বনিম্ন 3,000 টাকা। যদি আপনার পারফরমেন্স হাই হয় তাহলে আপনার স্যালারি 10,000 টাকাও হতে পারে, ঠিক আছে। বা আপনার পারফরমেন্স যদি তারও বেশি হয় তাহলে আপনার স্যালারি আরও বেশি করা হতে পারে। কিন্তু সর্বনিম্ন যার পারফরমেন্স একেবারেই লো তাকেও স্যালারি দিব, কিন্তু তার স্যালারি হবে 3,000 টাকা। এবার বুঝলেন আপনি 3,000 টাকা নেবেন কি, ঠিক আছে। সুতরাং ওইভাবে পারফরমেন্স করতে হবে, বিষয়টা বুঝতে পারছেন। সো ক্লাসের মধ্যে যেভাবেই আমরা মেনটেন করি না কেন, ইন্টার্নশিপে সিস্টেমগুলো সম্পূর্ণই আলাদা। ইন্টার্নশিপ অফিসিয়াল সিস্টেমে চলবে এবং আপনাকে ওখানে প্রত্যেকটা রুলস ফলো করতে হবে এবং অফিসিয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সেখানে কোনো হাসি, সেখানে কোনো তামাশা করা যাবে না, ঠিক আছে। অফিসিয়াল রুলস অনুযায়ী অফিসে ঢুকবেন, যেভাবে অফিসিয়াল সিস্টেম থাকে সবগুলো মানতে হবে। এবং প্রথম এই 15-30 জন থেকে 2 জন প্রথম অবস্থায় আপনার পজিশন পাবে শিফট ইনচার্জ হিসাবে। অর্থাৎ যে শিফট ইনচার্জ হিসাবে যে 2 জন পজিশন পাবে সেই 2 জন সবসময় আমার সাথে ফোনে কমিউনিকেটেড রাখবে এবং আমি তাদেরকে যেভাবে টিম চালাতে বলবো তারা ওইভাবে টিম চালাবে, ঠিক আছে। প্রথম 2 জন আমি সিলেক্ট করবো হচ্ছে কি আমার ব্যাচ রেডি হওয়ার পরে, ঠিক আছে। ওখান থেকে 2 জনকে আমি টিম লিডার হিসাবে দিব। সো যে 2 জন আমার ফটো এডিটিংয়ের উপরে বেশি এক্সপার্ট হবে তাদেরকেই দেবো। শুধু কাজের দিক থেকে এক্সপার্ট হলেই হবে না, আদার্স ম্যানেজমেন্ট সিস্টেমও যদি তার মধ্যে কিছুটা থাকে তাহলে আমি তাকে ওই দায়িত্বটা দিব। বা কারোকে যদি আমার ভালো লাগে তাহলে আমি নিজে থেকে তৈরি করে নিব, ঠিক আছে। এটা পরের বিষয়। কিন্তু পজিশন পাবে মোট 6 জন এই 30 জন থেকে। 2 জন অ্যাসিস্ট্যান্ট টিম লিডার আর 2 জন হচ্ছে কি কিউসি, ঠিক আছে। এভাবে পজিশন পাবে। সো আপনারা সিভিটা দিয়ে আমাকে কনফার্ম করে যান। আর আগামী সোমবার থেকে আপনারা কোন টাইমে আসবেন? জি, টাইমটা ছিল হচ্ছে কি 9:30 থেকে আপনার 3টা পর্যন্ত, আর 3টা থেকে রাত 8:30 পর্যন্ত, ঠিক আছে। সো এটাই আজকের মতো আপনাদের ক্লাস সমাপ্তি। আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর আপনি কি ড্রপ বক্সে অ্যাড আছেন? হ্যাঁ, ড্রপ বক্সে অ্যাড না থাকলে কিন্তু আপনি ক্লাসের ভিডিও এখন থেকে আর পাবেন না, ঠিক আছে। আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। ঠিক আছে, স্পেলিং আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশনের ভিতরে ঢুকে আপনি আপনার ক্লাসের ভিডিওগুলো অটোমেটিকলি মোবাইল বা আপনার কম্পিউটার দেখতে পারবেন, ঠিক আছে। আর কম্পিউটারে যদি ড্রপ বক্স ইনস্টল করা থাকে তাহলে অটোমেটিকলি বাসায় গিয়ে পিসি অন করার সাথে সাথে আপনার পিসিতে চলে আসবে ক্লাসের ভিডিও, ঠিক আছে। আমি এখানে আজকে
এখানে আপ করে দিচ্ছি ক্লাস 7।